তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বর্ধমানে আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বৈকুণ্ঠপুর আর পোস্ট অফিস শ্রীপল্লী। তো সেই জায়গায় আমি যাচ্ছি। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা, এই যে এখানটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর সামনের যে গেটটা রয়েছে নন্দন কানন এরকম গেট, হ্যাচারি রোড, বৈকুণ্ঠপুর, পোস্ট অফিস শ্রীপল্লী, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এখানেই মায়ের মন্দিরটা। আর এখানে দেখো বাইরে থেকে দেখাচ্ছি, ওই যে দূরে ওটা হচ্ছে গেটটা, আর এটা হচ্ছে ডান দিকে একটা মা কৃষ্ণকালী মায়ের হোটেল আছে। তো চলো আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাইগা সবটা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কেএফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেখানটা এসেছি এটা হচ্ছে কৃষ্ণকালী মন্দির। তো কৃষ্ণকালী মন্দিরে সেই জায়গায় দাঁড়িয়ে আছি এখন, সব বন্ধ, চারিদিকে দেখো সব বন্ধ। তো কেন বন্ধ তোমাদেরকে এটা বলবো আমি। তো দেখো তোমাদেরকে দেখাই আগে। আর এখানে যদি আসো কীভাবে আসবে সেটাও তোমাদেরকে বলছি। বর্ধমান স্টেশনে নামবে, স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবে কৃষ্ণকালী মন্দির যাব। তো কৃষ্ণকালী মন্দির তো এখনও হয়নি, কৃষ্ণকালী মন্দির বললেই ওটা বুঝে যাবে হ্যাচারি রোড। জায়গাটার নাম হচ্ছে হ্যাচারি রোড। আমি অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবো। তো ওখান থেকে টোটো ভাড়া নেয় 30 টাকা, ঠিক আছে? পার হেড 30 টাকা করে ভাড়া নেয়। অ্যাভেলেবেল টোটো আছে। আর তো যারা বাস স্ট্যান্ড থেকে আসে, মানে বাসে আসলে পরে তোমরা পুলিশ মানে আলিশায় নেমে, আলিশা থেকেও আসতে পারো, যেখানে খুশি আলিশা, তোমার পুলিশ লাইন, যেখানে খুশি নেমে কৃষ্ণকালী মন্দিরে চলে আসতে পারো। তো চলো তোমাদেরকে এখন দেখাইগা মন্দিরটা, এখন দেখাইগা এখানে কী অবস্থায় আছে এই মন্দিরটা আর কেন বন্ধ। তো এটা হচ্ছে মেন গেটটা, আমি ভেতরে আছি। এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলোতে তোমার দোকান বসতো। তো এগুলো সব বন্ধ, কিন্তু কেন সেটাই তোমাদের কাছে বলবো। দেখো এগুলো সব ফাঁকা। তোমরা ভাবছো আবার বন্ধ হয়ে গেছে? না। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির, একদম ফাঁকা, একদম কোনো লোক নেই এখন। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আর এটা হচ্ছে ইডেন উদ্যান, দেখতে পাচ্ছ লেখা রয়েছে সামনের যে বোর্ডটা আর কি। তো চলো মন্দিরে কী অবস্থায় মন্দিরটা রয়েছে সেটাও তোমাদের দেখাইগা। এই যে প্যান্ডেল করা রয়েছে এখানটাতে, এখানেই মায়ের মন্দিরটা হবে। তো দেখো বন্ধুরা, আমরা এখন যে মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছি কৃষ্ণকালী মন্দিরে। তো এটা তোমরা যখন আসবে তো সোমবারটা কিন্তু আসবে না, ঠিক আছে? সোমবারে কিন্তু মন্দির বন্ধ থাকে। আর এখনও খোলে নেই। মা একবার আসেন এখানে, শুনলাম দুপুর দিকে আসেন একবার, মাকে পুজো দিয়ে যান। তো আমরা সেই অপেক্ষাতেই রয়েছি। আর তোমরা কীভাবে আসবে সেটাও তোমাদেরকে আগে বলেছি, ডেসক্রিপশন বক্সে ফলো করলে সব কিছু পেয়ে যাবে তোমরা। আর তোমাদেরকে একটা কথা বলবো, যখন আসবে এখানেই তোমরা মানে পেয়ে যাবে সব কিছু। আর যদি তোমরা চাও মায়ের জন্য কোনো ফুল বা কোনো কিছু নিয়ে আসবো, মালা নিয়ে আসতে পারো, বাইরে থেকে নিয়ে আসতে পারো। আর এখানে সামনে যে দোকান আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মঙ্গলমা চলে আসছেন। তো ওনাকে ফোন করেছিলেন একজন, তাই এলেন। কারণ উনি রাত থেকে স্টেশনে ছিলেন, তারপরে এখানে এসেছিলেন। আর মঙ্গলমা এসেই বললেন যে কালকে একজন ভক্ত এসেছিলেন যে লটারিতে টাকা পেয়েছে আর কি। তো উনি চেয়েছিলেন আর কি, সেই কারণে আমাদের সাথে যে ছিল সুমন, তো সুমনেরই বাবা কেটেছিল, তা পেয়েছে। তো দেখতে পাচ্ছ এখন মন্দিরের গেটটা খোলা হচ্ছে শুধুমাত্র সেই ভক্তের জন্য। তো আজকে মা ত্রিশূল ঠেকান না, সোমবারটা বন্ধ থাকে, মা একদিন বিশ্রাম নেন। ত্রিশূলটা মঙ্গলবার থেকে মানে ওখান থেকে গন্ডি দেওয়া থাকে আর কি, তারপর থেকে আনা হয় আর কি। তো এখন গেটটা খোলা হচ্ছে, এবারে পুজো হবে। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে। তো যেসব ভক্তরা আছে তারা এখানে আসেন। তো এখানে আসেন নিশ্চয়ই কাজ হয় বলে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আসলে পরে শুনেছি নাকি অনেকেরই রোগ ভালো হয়ে গেছে, যেগুলো ডাক্তারে জবাব দিয়েছে সেই সব রোগও নাকি এখানে ভালো হয়ে গেছে। তো সেসব ঘটনা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দেখবে। তো দেখো এটা হচ্ছে আপাতত গেট। তো এই গেটটা এখন খোলা হচ্ছে। আপাতত এটা কি করা হয়েছে, এখন তো সেই রকম জায়গা নেই, কারণ এখানে একটা ঝামেলা হয়েছিল, তোমরা অনেকেই জানো, ভিডিওটা দেখেছো। তো যাই হোক, এখানে তিরপল দিয়ে ঘেরা আছে যাতে জলের ছাড় না দেয়, সেই জন্য এটা দেওয়া আছে আর কি। আর খড়ের চাল রয়েছে। তো এখানে ত্রিপলটা এখন সরানো হলো, এবারে ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আমরাও বাইরে থেকে রয়েছে আর কি। তো যাই হোক, এই যে যাচ্ছে এই সামনে যারা যাচ্ছেন, তো এনাদের জন্যই কিন্তু আমি আজ দেখতে পারলাম, কারণ এনারাই ফোন করে ডেকেছিলেন সারা মানে রাত ওনারা স্টেশনে ছিলেন। শুনলাম রাতে একদিনে এসেছিলেন, তারপরে এখানে ভোরবেলা থেকে ছিলেন, কিন্তু ওনারাও জানেন না যে আজকে বন্ধ থাকে। তো উনি ফোন করেছিলেন। তো মা একবার এই মাকে পুজো দিতে আসেন, সেই কারণেই আসলেন আর কি। তো উনি বললেন যে পরের সপ্তাহে আসার জন্য। তো তোমরা আগে ভিডিওতে দেখতে পাবে যে কী বলেছেন। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওটা এই দিচ্ছি আর কি, যে তোমরা যাতে জানতে পারো যে কী বার বন্ধ থাকে। এখানে সোমবার বন্ধ থাকে, এটা জানবে।
আর সকাল থেকে মানে সকাল 9টা থেকে মা আসেন, একদম রাত্রি পর্যন্ত থাকেন। তার মাঝে দুবার বোধহয় বাড়ি যান, দুপুরের দিকে যান 3:30 এরকম সময় যান একবার, তারপরে আবার মানে আবার আসেন আর কি 5টার দিকে, তারপরে সেই রাত্রি 8টার সময় বাড়ি যান। তো যাই হোক, এটা তো একটা বললাম তোমাদেরকে যে কিবারটা বন্ধ। আর একটা বলছি, যারা বাসে আসবে অনেক দূর, মানে অনেকেই জানে না হয়তো যে বাসে অ্যাড্রেসটা কোথা, মানে কীভাবে যাব। তো যে যেখান থেকে আসবেন, তো যেমন বাঁকুড়া থেকে যদি কেউ আসতে চায় তাহলে তাদেরকে আসতে হবে প্রথমে বর্ধমান। তো বর্ধমান জেলায় এসে বর্ধমানে আসতে গেলে তোমাদের বাস কিন্তু দুটো মানে বাস স্ট্যান্ড আছে এখানে, একটা হচ্ছে বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড আর একটা হচ্ছে নবাবহাট। তো যদি বাঁকুড়া ওই সাইড থেকে আসে কেউ তাহলে কিন্তু আলিশাতেই নামতে হবে তাদেরকে। আলিশা থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে জয়কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, তাহলেই যে কোনো টোটোওয়ালা নিয়ে আসবে। ভাড়া কিন্তু 20 টাকা থেকে 30 টাকা নেবে ওই আলিশা বাস স্ট্যান্ড থেকে। আমি তো স্টেশন থেকে গিয়েছিলাম, 30 টাকা ভাড়া পড়েছিল। তা আপনারা চাইবেন যে শেয়ার করে আসার জন্য, 2-3 জন থাকলে খুব ভালো হয়, তাতে ভাড়াটা কম পড়বে। আর একা গেলে ভাড়াটা বেশি নিয়ে নেবে। তো ওখান থেকে বেশি রাস্তা নয়, কাছেই আর কি। যাই হোক, তো আর নবাবহাট থেকে আসতে গেলে নবাবহাট থেকে টাউন সার্ভিস ধরে একদম পুলিশ লাইনে নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরে আসা যাবে এই জয়কৃষ্ণ কালী মায়ের মন্দিরে। আর এখানে থাকার খাওয়ার ব্যবস্থা সব আছে, তবে মায়ের কোনো নিজস্ব জায়গা নেই। আসে এখানে যারা, যেখানটায় মন্দিরটা হচ্ছে এই পাশাপাশি যে সব বাড়িগুলো আছে সেখানের মধ্যেই থাকা যায়। তো এখানে ভাড়া, ঘর ভাড়া নেয় কেউ 400 টাকা, কেউ 500 টাকা, আবার কেউ 600 টাকা, তো বিভিন্ন রকমের আছে আর কি। তো যাই হোক, তোমাদেরকে মানে এই যে বাড়ি কটার কথা বলছি এর নাম্বারগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা জিজ্ঞেস করে নেবে যে আমরা এখানে থাকতে চাই, তাহলে সে দেখবে তোমাদেরকে ঠিক নিয়ে চলে যাবে। আর এইগুলো হচ্ছে মঙ্গলা মায়েরই লোক। তো যে নাম্বার দুটো দেবো, একটা হচ্ছে অশোকদার নাম্বার আর একজন টোটো দাদার নাম্বার আছে, উনি টোটো চালান। ওখান থেকে তোমরা যদি চাও যে কন্ট্যাক্ট করো টোটো দাদাকে, তো তাহলে তোমার টোটো দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার প্রত্যেকটি ভিডিওতেই ডেসক্রিপশন বক্সে এই দাদার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে নাম্বারটা নিয়ে কল করে নিতে পারো। তো যাই হোক, চলো মায়ের পুজোটা দেখাই। আর আমি দেখতে পাচ্ছ ঘেমে গেছি, প্রচণ্ড গরম ছিল। তো মা কি বলছে শোনো। আমার ইচ্ছা জানো তো মন্দিরটা হবে, আমার ইচ্ছা আছে না নাকি হবে। সপ্তাহে হয়তো 2 দিন ভক্ত দেখবো, বা ত্রিশূল আমি ইয়ে করে দেবো, সামনে বাড়িটা গেতে বেদি দিয়ে করে দেবো, সামান্য একটু বেরিয়ে থাকবে, যার যার মনস্কামনা কপালে ঠেকাবে আর বলে যাবে ওটা করবো। আর আমার ইচ্ছা আছে কি বলতে হবে, সব সময় মায়ের কাছে বসবো। এই যে মায়ের কাছে যখন আমি 1 ঘন্টা পুজো করি, যে অমৃতের রসটা আমি পেয়ে যাই না, তখন সব ভুলে যায়, সারা দিনটা ঠিক হয়ে যায়। আর দিন আমি মায়ের কাছে বসবো, কি খেলাম ওই মাই খাই দেবে। এবার কি ভক্ত একটু তো আপনার সাধনাটা হবে না তো। মা যে আমাকে আড়াল থেকে কথা বলছে, মা যে আমাকে অলৌকিক, এই যে মা পাশ থেকে বসে হয়তো কথা বলে দেখতে পেল না, আমি চাইছি মা বলেছে আমি আসবোই, একবার হলেও আসবে। এক ইচ্ছা আছে মাকে আমি নিজের হাতে খাওয়াবো, আর দ্বিতীয়ত মায়ের পাগুলো আমি টিপে দেবো, হালতা পড়াবো। মা বলেছে যে খাট থাকবে তুই আর আমি শয়ন করবো। এখন থেকে মায়ের কাছে আমি শুয়ে পড়ি, খাটের মধ্যে যখন আমি শয়ন করবো না, আমি চোখ খুলেই দেখতে পারবো মা শুয়ে আছে। আর এটা হবেই, মা বলেছে হবে হবে, বসবো মায়ের কাছে, সব সময় মায়ের সঙ্গে কথা বলবো। আর যদি ভক্তি ভরে ভালোবাসা যায়, ভগবানও কাঁদে, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের থেকে ভগবান বেশি কাঁদে। আমরা ভাবছি তো আমাদের এই রোগ জ্বালা কাঁদছি, অনেকজনে যখন এসে বলে না মা গো এলাম, রোগ জ্বালা গুলো সব মায়ের কাছে দিলাম, তখন আমার যে কি রাগ ধরে তোমার রোগগুলো আমার মাকে দেবে, আমার মা ঘটবে, মানে ও মুক্তি পেতে চাইছে। আর আমার মনে হয় মানে ধিৎকারে বলছে মানুষ তো আমার স্বার্থপর, শুধু আমার দিক চাই। আমি তো মাকে দেখতে পাই তো, ওরে বাবারে আমার মায়ের ঘা হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমি মরে যাবো আমার মায়ের ঘা হলে। ও বলছে ঘাটা আমি রোগগুলো সব দিয়ে দেবো, ওরে আমার মাকে রোগ দিতে এসছিস, হ্যাঁ? আমি বলি মাকে বলি মা তোর যা রোগ আছে আমাকে দিস, আমি নেবো। পরমহংসদেব কি করেছে বেটা, গিরিশে ক্যান্সার নিয়েছিল, মা বলছে, কিন্তু যারা বোঝে না ওই রোগ কিন্তু মাও নেয়, মা কষ্ট ভোগ করে। এই যে শীতলা মা নাম কেন হয়েছে জানো? এই গোটা পৃথিবীটাকে রক্ষা করার জন্য শীতলা মা, যে
রোগগুলো, সেই রোগটা কি বলে, রোগটা বলে পক্স। পক্স। তো মা নিজে নেয়, মা ওই জ্বালা যন্ত্রণা ভোগ করে, আমরা দেখতে পাই না। মা কষ্ট ভোগ অনুভব করে, মা নেয়। আমার বাবা কি লোকনাথ মনে কি হয় করে যে জানো তো, বাবা লোকনাথ কি করে যক্ষা রোগ যখন এলো, সেই বমি পায়খানা হচ্ছে, বাবা লোকনাথ স্বয়ং এসে তো নিল। এক একটা দেবতা কিন্তু সব জিনিস নেয়। ওম নমঃ শিবায় যে ধ্যান করছে, অনেক করে ধ্যান সবসময় ঘোর থাকে কেন, গোটা জগৎ তাকে সব কন্ট্রোল রাখছে। বান বন্যা, এই যে মন করে না, গঙ্গা সব খেয়ে নিতে পারে, আস্তে আস্তে ধ্বংস করতে পারে। কে আছে মা গঙ্গা কেন মাথায় রেখেছে, সব কিছুর কারণ আছে। আমি গীতা না পড়লেও, আমি অনেক কিছু না জানলেও, আমি যখন বসি না মনে হচ্ছে না আমাকে কেউ এগুলো দেখাচ্ছে, একদম তাই, মানে কেউ যেন আমাকে এগুলো দেখাচ্ছে চোখের সামনে। ওই যে আমরা ওম নমঃ শিবায়, যে শিবায় কে লাগাল পাড়ার ক্ষমতা আছে। আমরা ছোটবেলা ঠাকুমারা বলতো শিব টগাল লাগলি নাকি রে আয়না চিনিটা, মানে কথা দেখো, মানে শিব টগালে লাগাল পাড় যাবে না। অত ক্ষমতা এই নেই। তো মা সবই এই যে অনেক জায়গায় ভিডিও আছে শিব ঠাকুর নাচছে, অত সস্তা, ওগুলো ফলস এগুলো। হ্যাঁ তো ওগুলো ফলসই তো। আমি বলছি, আমি নিজে, আমাকে যদি কেউ বলে না আমি বলে দেবো লজিক দেখো। ওম নমঃ শিবায় চট করে দেহ মূর্তি ধরে না, ধরেই না চট করে। কৃষ্ণকে তুমি অনুভব করতে পারবে, কৃষ্ণ রাখলো তার একটা মূর্তি প্রতিছবি, মাতা ভৈরবী মূর্তি ছবি, কিন্তু ওম নমঃ শিবায় শিবলিঙ্গ এমনি এমনি হয়নি, টপ করে মূর্তি ধরা দেয় না। ওই যে কি, ওর সব সময় একটা জ্যোতি বেরোয়। ওম নমঃ শিবায় আমি যখন ধ্যান করি না, এসব আমার মাথার মধ্যে ঘোরে কেন, আমি তো মাকে ডাকি, অনেক কিছু আমাকে যেন দেখায়, অনেক কিছু যেন বোঝাচ্ছে। ওম নমঃ শিবায় যে মানে ধ্যান একটা, ওর শুধু জ্যোতি বেরোয়। এই যে গঙ্গা বলো, মাতা গঙ্গা বলো, এই যে এত বান বন্যা কে নেয়, সব ওই যে মাথার উপরে জটার মধ্যে বসে আছে না, ওম নমঃ শিবায় সবটাকে ধরে রেখেছে। যদি মন খেপে যায় তো ধরে দেয়, আর সব আর আর এক মা নিমেষের গঙ্গার মধ্যে। সৃষ্টির সঙ্গে শ্রীকৃষ্ণ থেকে আর গেছে মহাদেবের কাছে। এইগুলো জানো তো অনেকে ভাবে কি ওম নমঃ শিবায় ও নাচতে এসছে, নাচছেও, এইগুলো বুঝবে না, অনেকে বোঝে না। ভগবানকে ধরা তো সস্তা নয়, ভগবানের ভগবান ইচ্ছা তো নয় চট করে বোঝা। মূর্তি মুখ দেখায় না চট করে, ভগবান অত সস্তা নয় গো। তাই বলছি দেখো বাবা, এই যে মাকে বলছি না আমি, যে মাকে বসি যখন, মাকে সেবা করি, মায়ের কাছে যখন পৌঁছে যায়, এগুলো না আমার মানে যখন দেখি না খুব হয়। যখন গিরিশের ক্যান্সারটা যখন পরমহংসদেব নিল না, মা কিন্তু বলছে আমাকে দে, তুই এত কষ্ট ভোগ করছিস কেন, তবু আমাকে দে। যারা মায়ের পরম পরম সন্তান না, যারা মাকে সত্যি করে ভালোবাসে, মাকে কষ্ট দেয়, আমি কষ্ট ভোগ করবো, আমি কষ্ট ভোগ করবো, মাকে কষ্ট দেবো। এই যে যখন কেউ বলে না কেন আমার কষ্ট হয়, মায়ের যে আমার যে আত্মা চলে যায় মায়ের কাছে, আমার মাকে যে পুরো মনে হয় যে মায়ের কষ্ট হবে। যে বলেছিল যে ক্যান্সারটা আমাকে দে না, কেন দেয়নি পরমহংসদেব, মায়ের কষ্ট হতে দেবে না। আমরা দেবে ছেলেরা যখন মায়ের অসুখ করে, মায়ের কষ্ট হয়েছে, মায়ের এটা হয়েছে, যেমন করে কর্ম করে মাকে দুবেলা ভাত দেবো। সন্তানরা ভাবি মায়ের কথা। মা ছোটবেলায় যখন আমরা দেখবে আমার মায়ের যখন কিছু হয়, পড়ে গেল একটা বাচ্চা, মাকে হাত বুলিয়ে দেবে, মা কাঁদে দেবে, বাচ্চাটা কাঁদে। সেম তো সেই মাকে যখন ডাকে মা, সেম তখন সন্তানের সঙ্গে মায়ের একটা সেরকম লিঙ্ক তৈরি হয়ে যায়। সেই লিঙ্কটাকে কেউ ছিন্ন করতে পারবে না। যখন বলছি এখন ত্রিশূল ছোঁয়াইতে যখন সকল সকল ভক্তরা এসে বলে যে আমার এটা আমার ওটা, আমি দেখো শুধু ভাবি, দেখো তখন আমি শুধু ভাবি একটা ছেলের পাটা পচে গেছে, ত্রিশূল ঠেকাচ্ছি, বলতে বলতেই বলছে মা ছেলে চাকরিটা করে দিই। কি অবস্থা, মানে লোভে এত লোভ, আমার খুব নিজেকে ঘৃণা লাগে। কি বলছি যে দেখো জানি বিপদে পড়েছে, মাকে বলো মা তুমি সুস্থ করো, চাকরি অটোমেটিক হবে। আমি যদি না বাঁচি চাকরিটা পাবো? তাই শুধু ভাবি দেখো মা, দেখো তুই শুধু দেখ মা কেমন কাঁদছে, দেখ নিজের জন্য, দেখ মা। তাই রোজ মাকে একটা কথা বলি, তিনটে কথা চেয়ে একবারই লোভ দিবি না, চেতনা চৈতন্য করে দে আমার মধ্যে, মনের যত কালিমা আছে তোকেই ঘোচাতে হবে, নাহলে আমি তোকে চিনতে পারবো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেন আমার জন্য যেন না কাঁদে। আজকে যদি আমার সন্তান মারাও যায় না বাবা, তাও কাঁদবো না। কেন কাঁদবো না? তোর লীলা ছিল একদম। আর যদি আমি ভক্ত দিয়ে মারা যাই তাও কাঁদবো না। আমার পরিবারকেও বলে যাবো কেন আমার ওইটুকু লেখে ছিল, ভক্ত দেখতে মারা যাবো তাই মারা গেছি। অনেক ভক্ত এসে এমন কাঁদে না, মর না মর, মরে যা, মা মনে বলায় মর মর মর। কেন বলি জানো? ওই যে তুমি কাঁদছো ডিপ্রেশনে ভুগে,
একটা মেয়ে 25 বছর বয়স, ওর বাবা বলে চাওয়া ফুল খাবি, বলছে না আমি বাঁচবো না, তো বলে ডাক্তার বলেছে তো বেশি দিন বাঁচবো না, মরে যাবো। মর, এখনই মরে যা। তা মরবি তো কি হয়েছে, জন্ম যখন হচ্ছে মৃত্যু হবে না? তো যদি এখনই যদি মৃত্যু হয়ে যেতে হবে, আমি মায়ের কাছে এসেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছে। তাই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, মৃত্যুর ভয় পেয়ে আরো মৃত্যুটা দেখো টেনে এনো না। কত বড় সৌভাগ্য বলছে, শুনছে মায়ের কথা, কত বড় সৌভাগ্য। কথা বলে কিন্তু আমি যখন বলি না, আমি বলি না, মা বলাচ্ছে, স্বয়ং মা বলাচ্ছে। সত্যি নন স্টপ বলে গেল, কোথা থেকে মা, বেরিয়ে আসছে একটা কথা আমি বলতে চাই, আমার যেটা মনে হয় সকল মানুষের একটাই ধর্ম, যে ভক্তি আর মুক্তি, এটা সকল মানুষের একটাই ধর্ম, এটা আসল লক্ষ্যটা হওয়া উচিত। মানুষরা কি বলেছিল বল বেটা, কথা দারুণ কথা বলি বল। না, সকল মানুষের একটাই ধর্ম, যে ঈশ্বর ভক্তি এবং নিজেকে উন্নতি করা, না, নিজেকে কি বলি পরমাংশদেব কি মুক্তি কথা করা। বলেছিল? ও হবে যেমন ভাব, মানে যার যেমন ভাব তার তেমন লাভ। আর স্বামীজিকে বলি অত স্বার্থপর হইস না, মানুষের সেবা কর তুই। হ্যাঁ, বলে তুই ইয়ে হবি, তুই বট বৃক্ষ হবি, তোর আশ্রয় এসে মানুষ যেন শান্তি। কালকে যে তোমাদের দেখো উদাহরণে কথা বলছি, কত ভালো লাগছে বলো তো? হ্যাঁ সমস্যার কথা বলার থেকে না, মায়ের যে এই যে অদ্বৈত কথাগুলো শুনছো, এই আমিও একদম মন খুলে বলছি মার কথা। তুমি কি চাইবে মায়ের কাছে? মা দেখতে পাচ্ছ না তুমি কি নিয়ে এসছো, তুমি কি নিয়ে এসছো, তুমি কি নিয়ে এসছো, আমাদের চাহিদা শেষ নেই। অটোমেটিক মা দিয়ে দেবে। তুমি এটাই ঘরে চাই, বসে- এটাই চাই, ভক্তি তুমি চাই। ঘরে বসে দেখো না, দেখো মা অটোমেটিক সারা দেবে। তাই ভক্তিতেই মুক্তি গো। এলি আমি শক্তি। আসবো আর মায়ের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করব, আর বাড়িতে শুধু হিসাব করব কত কি করলাম, আর ভগবানকে পেলাম না, তখন তো পাওয়া যাবে না। সব সময় ভগবানকে 24 ঘন্টায় গীতাতে লেখা, 24 ঘন্টাই ভগবানের প্রতি নিজেকে নিযুক্ত রাখো। এই যে আমি কথা বলছি, কার কথা? ভগবানের কথাই বলছি। তো শ্রীকৃষ্ণ গীতায় বলেছিল তো যে আমাকে কে কি দিয়ে পুজো করলেও আমি দেখবো না। যখন অর্জুনকে বলছে একজন প্রেমিকাকে যেভাবে মানে ভালোবাসে, সেই অন্তর থেকে ভালো, মানে সেই অন্তরের যেন আসে আর কি, মানে মনে হতে সেরকম এই আর যে কি। আমার গোপালকে, হ্যাঁ ও কিন্তু মুখ পাথর, এ কিন্তু মানে তোমার এক ধাতু, দুষ্টুমি করে মারা দিবি ফোন করছিস, কোলে মনে হচ্ছে না কোলে হাস বলছি, আমি তো এখন কিন্তু কোলে নিতে পারবো না, ও যেন বলছে আমার কোলে না, আমি ঝুঁকিয়ে বসবো। তবে তোমার গোপালকার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, নাড়ুটা দিলে ছোটটা হাতে, ও ফেলে দিল না, কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নিল। হ্যাঁ, ধরে নিল। কোনো গোপাল হলে কিন্তু ফেলে দিত বা বসতো না। আমিও তো আমি এই জিনিসটা খুব লক্ষ্য করলাম। অথবা নাড়ুটা ওইটা হাতে নাড়ুটা ধরে নিল। বললো না, তুমি হালকার উপরে বসালে ও খুব সুন্দর ধরে নিল। নাড়ু চাই আমাকে, আমাকে বলে তো নাড়ু দাও মা, ওই যে নাড়ু করে রাখতে হয় জন্য তোরা করে দেয়। মা এই যে বলছে না মারবো না, যে স্বয়ং বসে আছে সে দেখতে পাচ্ছে আমাকে এরকম আদর করছে। বিশ্বাস, ভগবান বলেছেন একাগ্র চিত্তে বিশ্বাস করো যে ভগবান বলে কেউ আছে। আচ্ছা এই যে যেমন করছে ও ওপরে সব দেখছে, ও আমাকে এরকম। আর ভগবান বলেছেন আমি গোপাল রূপে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পূজিত হবো। তাই তো হচ্ছে গোপাল, এটাই তো গোপাল। এই যে মারবো এরকম করবি না, এই যে কথাগুলো, এটাই ভগবান নিচ্ছে। একদম ভক্তি করে। আপনার মাকে আমি আগের দিনে গাল দিয়ে গেছিলাম, তবে এসে ভিডিও বানাতে পারলাম, কি সুন্দর। মানে ও দাদা মাকে এতটাই ভালোবাসে, তোমাকে দেখতে হলো না বলে মাকে গাল দিয়েছে। আজকে যার সাথে গাল দিয়ে বেরিয়ে গেছি, হ্যাঁ এমন মুখ খিস্তি করে গেছি, আজ দেখ আমি একদম বললাম কত সুন্দর যে বসে। তুমি মাকে গাল দিও না, পরে মানুষ দেখবে এনেছে। ঠিক তুমি মাকে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ দেখালাম এই জয় কৃষ্ণকালী মায়ের যে জায়গাটা, মন্দিরটা আর কি। তো এটা ছিল সেই মন্দির, আর তোমরা তো একই ঠিকানা পেয়ে গেছো। ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, ঠিক আছে, ওর মধ্যে সব কিছু পেয়ে যাবে। আর মায়ের মন্দিরটা আসল যে এখানটা হবে, ওই জায়গাটা, ওই কোনটা করে হবে মায়ের মন্দির। তো এখনও তো ধরো পেরে ওঠেনি, জায়গাটা কিনতে হচ্ছে আর কি, তো কিছু টাকা দিতে হবে। তো সবাই মিলে আমরা এখানে হেল্প করছি, মাকে হেল্প করে যতটা চেষ্টা করছি, যতটা পাচ্ছি ততটা হেল্প করে মায়ের মন্দিরটা যেন ওখানটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মায়ের কি অবস্থা, মন্দিরে এখন মা আছেন আর কি, খড়ের চাল এখন এখানটাতেই আছেন মা, আর এইখানটাতেই এখন তাবু খাটিয়ে লোকজন রয়েছে আর কি। তো যাই হোক, সবাই মিলে একটু হেল্প করবে, আমিও এটাই চাই, সবাই মিলে হেল্পটা করো যাতে মায়ের মন্দিরটা যেন ভালো করে ওইখানটা হয়ে যায়, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।